আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ২ ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে এমন একটি আমলের কথা শিখিয়ে দেব, যে আমলটি যদি আমরা প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত ১০০ বার করে ছোট্ট দোয়ার আমলটি করতে পারি বা পড়তে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে আসমান থেকে গায়েবী সাহায্য আসবে এবং আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই ছোট্ট দোয়াটি অন্তত ১০০ বার বা তারও বেশি পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখবেন। কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমালে তার ঘুমও ইবাদতে পরিণত হয়। এজন্য আমাদের জানা প্রয়োজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে কি কি আমল করতেন বা কোন আমলগুলো করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ শরীফের 4856 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। তাই আমরা ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়ব দিনী ভাই বোনেরা। হাদিস শরীফেও ঘুমানোর আগে কয়েকটি দোয়ার কথা বর্ণিত হয়েছে, তবে সব দোয়া না পারলেও আমরা এই ছোট্ট দোয়াটি অন্তত একবার পড়ে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহুম্মা বিসমাকা আমুতু আহাহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগব। এবং যদি সম্ভব হয় সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে ফুঁক দেওয়ার চেষ্টা করবেন, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি রাতে ঘুমাতে যেতেন তখন দুইটা হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে ৩ বার ২ হাত বোলাতেন। অর্থাৎ এভাবে ২ হাত তুলে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফুঁক দিয়ে আপনার হাত দুটাকে এরকম করে শরীরে বা সম্মুখে সামনের দিক থেকে নিয়ে যতদূর পারা যায় মাসহ করতেন। আবারও হাত উঠায় ৩ বার আপনার এভাবে করতে হবে, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফুঁক দিয়ে আবারও সামনের দিক থেকে হাতকে এভাবে মাসহ করে নিতে হবে। এভাবে ৩ বার করতে হবে এই ৩টি সূরা অবশ্যই। এবং যদি সম্ভব হয় আয়াতুল কুরসি একবার পড়ার চেষ্টা করবেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন অবশ্যই আয়াতুল কুরসি পড়বে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তবে সর্বদা তোমার জন্য একজন রক্ষক, অর্থাৎ বডিগার্ড যেটাকে বলা হয়, বা রক্ষণাবেক্ষণ থাকবে, একজন আসবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে আপনার জন্য নিযুক্ত করা হবে, সারা রাত আপনাকে পাহারা দিবেন, যাতে করে কোনো প্রকার শয়তান এসে আপনার জন্য অমঙ্গল কোনো কিছু না করতে পারেন। এটি বুখারী শরীফের 2311 নম্বর একটি হাদিসেও বলা হয়েছে। এবং যদি সম্ভব হয় সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। কোনো ব্যক্তি ঘুমানোর আগে যদি এই 2 আয়াত পড়ে, তবে তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। এটিও বুখারী শরীফের সহিহ হাদিস। প্রত্যেকটি হাদিসের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা দেখে নিচ্ছেন। আর এছাড়াও আমরা সূরা মুলক পড়ার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে তা মাফ করে দেওয়া হয়। অর্থাৎ এই সূরা আপনার জন্য যদি সুপারিশ করে তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে। এবং এই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্থাৎ সূরা মুলক। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। এই আমলগুলো করার পরে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্যের জন্য, গায়েবী রিজিকের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করব। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি ওই তাসবিহটি কথা স্মরণ নেই, বা তোমার কি ওই তাসবিহটির কথা তোমার স্মরণ নেই, বা তুমি কি জানো না যেই তাসবিহ বা যেই দোয়ার মাধ্যমে বা ফেরেশতা এবং মাকলুকের, অর্থাৎ যার বরকতে রুজি প্রদান করা হয়, তুমি যদি এটা সুবহে সাদিক বা সূর্য উদিত হওয়ার সময় যদি পড়তে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এত বেশি পরিমাণে রিজিকে বরকত দান করবেন, যা তুমি কল্পনাও করতে পারবে না বা রাখার জায়গা পর্যন্ত পাবে না। তো এই তাসবিহটি 100 বার পাঠ করার কথা বলা হয়েছে। আমরা যদি সম্ভব হয় রাতে ঘুমাতে যাওয়ার আগেই পড়ে নেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করছি আপনারা চেষ্টা করবেন ঘুমানো আগে অন্তত 100 বার করে পড়ার, এবং যদি সম্ভব হয় সুবহে সাদিকের আগে অর্থাৎ ফজরের আগেও আপনারা আমলটি করতে পারেন।
আমি আপনাদের জন্য এই দোয়াটি স্ক্রিনের মধ্যে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 100 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সুমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি জেনে নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে পুনরায় হাজির হয়ে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকটে এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় রাখবো, কোথায় উঠাবো। অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে রিজিকে বরকত দান করেছেন। তাই আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইবো। আর যদি কেউ এই দোয়া প্রতিদিন অন্তত 100 বার করেও পড়ে, তবে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ আপনাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকেও সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আমি আবারও দেখাই দিচ্ছি। আপনারা সারা দিনে রাতে পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে, সুবহ সাদিকের আগে অর্থাৎ ফজরের আগে কিংবা পরে, যখনই সময় পান এই সময়গুলোতে বেশি বেশি করে দোয়াটি পড়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন 100 বার বা তারও বেশি পড়ার জন্য। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। এরকম ছোট ছোট আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই দিনে আমল 2 এই ইউটিউব চ্যানেলটিকে বড় করার সহযোগিতা করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও সরাসরি মোবাইলে পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।